কল সেন্টারে চাকরি পাবো কিভাবে? হ্যাঁ, আজকের ভিডিওটা এই টপিক নিয়ে কি আমরা কল সেন্টারে চাকরি পাবো কিভাবে। আপনারা 12 পাস করেছেন, তারপরে বেকার বসে আছেন বাড়িতে, তো এই ভিডিওটা শেষ অবধি দেখো, আপনার কল সেন্টারে চাকরি নিশ্চিত। তো নমস্কার বন্ধুরা, আমি সুমন, আপনারা দেখছেন সুমন ইনফোটেক। তো সবার আগে বলে দিই, চ্যানেলটি ফাটাক্সে সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তীকালে আমার ভিডিও আসা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, আজকে বেশি কিছু বলবো না, ডাইরেক্ট আপনাদের ভিডিওটা শুরু করি। তো আপনাদের মধ্যে অনেকেই আছে যে মাধ্যমিক পাস করে বসে আছেন বেকার। তো তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, কোনো স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এবার চলে আসে, আপনি কল সেন্টারে চাকরি পাবেন কিভাবে। আপনি শুধু উচ্চ মাধ্যমিক পাস করেছেন, বাদ বাকি আপনি কিছু করেননি, কোনো কম্পিউটার কোর্স বা আদার্স কোনো কোর্স করেননি, তারপরেও আপনি চাকরি পাবেন কিভাবে। তো এই ভিডিওটা আপনারই জন্য, তো শেষ অবধি দেখবেন। তো আপনি খুব ইজিলি চাকরি পেতে পারেন কি করে। তো আপনি আপনার 12 পাস সার্টিফিকেট নিয়েই যে কোনো একটা কল সেন্টারে যাবেন। আপনার সব ডকুমেন্টস, আধার কার্ড, প্যান কার্ড এবং আপনার 12 পাস সার্টিফিকেট বা রেজাল্ট, এই ডকুমেন্টসগুলি নিয়ে আপনি যে কোনো কল সেন্টারে হোক, আমি যেহেতু ভিজিএম কল সেন্টারে ছিলাম, তো আপনারা সেখানেও যেতে পারেন। এখন স্যালারি আপনাদের ভালোই দেয়, তো মোটামুটি আপনারা 10 থেকে 15-র মধ্যে পেয়ে যাবেন, যদি আপনি ইন্টারভিউয়ে ভালো মতো পারফরমেন্স করতে পারেন। যদি আপনারা চান ইন্টারভিউ নিয়ে একটা ফুল ভিডিও দিতেও, তো আপনারা কমেন্টে অবশ্যই জানান, আমি ফুল ভিডিও অবশ্যই আনবো আপনাদের কমেন্ট অনুযায়ী। তো চিন্তার কোনো কারণ নেই, 12 পাস করেছেন তো আপনার কল সেন্টারে চাকরি 100% হয়ে যাবে। আমিও কিন্তু 12 পাস করেছিলাম, 12 পাস করেই কিন্তু আমি সেই কল সেন্টারে জব পেয়েছিলাম। তো আমার 12 পাস ছিল, প্লাস আমার কম্পিউটার করা ছিল, কম্পিউটার সার্টিফিকেট ছিল আমার কাছে। কিন্তু এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনার কম্পিউটার সার্টিফিকেট বা কম্পিউটারে আপনার নলেজ না থাকলে হবে, জাস্ট আপনার একদম হালকা নলেজ থাকলেই হবে। কম্পিউটার কিভাবে কি করতে হয়, জাস্ট হালকা নলেজ। তো আপনারা যদি চান এই নিয়ে বলবেন, আমি ইন্টারভিউ ভিডিওতে তো আপনাদের সেটাও কম্পিউটার নলেজ কি কি দরকার, কম্পিউটারের বিষয়ে সব কিছু বলে দেবো আপনাদের। তো আপনি আপনার ডকুমেন্টস সব নিয়ে ডাইরেক্ট কল সেন্টারে যাবেন। তো ওখানে আপনার এইচআর ইন্টারভিউ নেবে, সেই ইন্টারভিউয়ে আপনাকে বলবে জাস্ট যে হিন্দিতে হিন্দিতে বলবে যে আপনার পরিচয় দাও, বা হিন্দি মে আপকা পরিচয় বাতাইয়ে। তো হিন্দিতে বলতে হবে, ভালোভাবে বললেই আপনার কিন্তু সিলেকশন হয়ে যাবে। 80% চান্স থাকে। হিন্দি আর বাংলা, ইংলিশ না জানলেও হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইংলিশ এখানে না জানলেও হয়, হিন্দি আর বাংলা এই দুটি কিন্তু আপনাকে জানতেই হবে। তো আমাদের যে এই কল সেন্টারটা আছে, কল সেন্টারটার ঠিকানা আমি অলরেডি অনেক ভিডিওতে বলে দিয়েছি, প্লাস এই ভিডিওটাতেও আপনাদের বলে দিচ্ছি। আমাদের এই ভিজিএম কনসালটেন্ট পিভিটি এলটিডি যে কল সেন্টারটা রয়েছে, কলকাতা নিউ টাউন গেট 2 বা ডিএলএফ 2। তো গেট 2 বা ডিএলএফ 2-তে নাইমে বাস থেকে, সেখান থেকে জাস্ট 2 মিনিট আপনার হাঁটলেই সেই অফিসটাতে আপনি পৌঁছে যাবেন। তো সেখানে আপনার গেটম্যানের সাহায্যে আপনি ইন্টারভিউ দিতে পারবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো এখনকার দিনে কল সেন্টারে চাকরি পাওয়া খুবই ইজি। তো আপনারা যদি এখনও বেকার বসে আছেন, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন এইচআরের সাথে, বা সেই কল সেন্টারে ভিজিট করুন, আপনার চাকরি 100% হয়ে যাবে। তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানিয়ে টপিকে আপনাদের কল সেন্টারে নিয়ে, তো একটা তো সাবস্ক্রাইব অবশ্যই করা দরকার। সাবস্ক্রাইব প্লাস লাইক অবশ্যই করবেন, এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যারা এইচএস পাস করে বসে আছে, তো তাদের খুব কাজে লাগবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।